দর্শক, দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ ৮ ইনিংসে ৪টি সেঞ্চুরি করে দেখা পান ক্যারিয়ারের নবম সেঞ্চুরির। এদিন চা বিরতির আগে শেষ ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ আব্বাসের এলবিডব্লিউর আপিল। দর্শক, আম্পায়ারের কোনো নড়চড় নেই। শান মাসুদ রিভিউ নিলেন, সিদ্ধান্ত পাল্টে গেল, ভেঙে গেল ১৭৭ রানের জুটি। দর্শক, বিদায় নিলেন এতে করে নাজমুল হোসেন শান্ত। দর্শক, এদিন মোহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতে ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে সজোরে চিৎকার। সেঞ্চুরির পর যাকে নিজের ট্রাম্প কার্ড উদযাপনে পরিণত করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে কোনো 50 ছিল না। আজ শুক্রবার প্রথমে হাফ সেঞ্চুরির শেষ শূন্যতা কাটালেন। এরপরে ইনিংসটাকে ম্যাজিক ফিগারে রূপ দিতে কোনো পার্থক্য করলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মাত্র ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ৮টি ইনিংসের শতকের সংখ্যা ৪, অর্থাৎ সর্বশেষ 5টি টেস্টের 4টিতে তিনি ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। পেস স্পিনার মোকাবেলায় শান্তর শট বাছাই থেকে শুরু করে প্রতিটি কদম ছিল নিখুঁত। এমন ইনিংস সেঞ্চুরিতে রূপ দিতে না পারলেই বরং অপূর্ণতা থেকে যেত। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ অপেক্ষা করলেন না, পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়লেন এই তারকা। দর্শক, 201 রানের তৃতীয় উইকেট হারায় এতে করে বাংলাদেশ। গত কয়েক বছর সাদা পোশাকে বরাবর উড়ন্ত ফর্মে ছিলেন শান্ত, আর হাফ সেঞ্চুরিকে তিনি 3 অঙ্কে রূপ দিতে বাংলাদেশের কেউ সম্ভবত সবচেয়ে ভালো জানেন না। দর্শক, টেস্টে 5টি হাফ সেঞ্চুরি বিপরীত, তার শতক 9টি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ শুরুতে ব্যাকফুটে চলে যায়, 31 রানে 2 উইকেট হারায় তারা। এরপর দুই অভিজ্ঞ তারকা নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক মিলে গড়েন ১৭৭ রানের দারুণ এক জুটি, যা পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটের সর্বোচ্চ রান। তৃতীয় উইকেটের সব মিলে বাংলাদেশের সেরা জুটি ছিল 242 রানের। 5 বছর আগে পাল্লিকেতে করা ওই জুটিও মমিনুল হক শান্তর দখলে। এবার দুজন মিলে ১৭৭ রান তুললেন 253 বলে। শান্ত ১৩০ বলে 101 রানের ইনিংস সাজিয়েছেন 12টি চার ও 2টি ছক্কার সাহায্যে। বাংলাদেশের অধিনায়ক ১২৯ বলে 12টি চার ও 2টি ছয়ে 3 অঙ্কের ঘরে পৌঁছালেন। 5 ম্যাচে চতুর্থবার সেঞ্চুরি হলো তার। অধিনায়ক হিসেবে এটি ছিল শান্তর 5ম সেঞ্চুরি। তাতে ইতিহাস গড়লেন তিনি। বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে মাত্র 17টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন নাজমুল হোসেন শান্ত। 34 ম্যাচে 4 সেঞ্চুরিতে পেছনে পড়ে গেলেন মুশফিকুর রহিম। 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিয়ে প্রথম সেঞ্চুরি করেন তিনি। তারপর গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গড়ে জোড়া সেঞ্চুরি করেন। দর্শকের পরে আয়ারল্যান্ডের বিপক্ষে একই বছর নভেম্বরের শতক হাঁকান শান্ত। আজ মিরপুরে গড়লেন ইতিহাস।